হ্যালো মাই ডিয়ার অল ইংলিশ লার্নার্স, আজকে আমার টপিক হলো ইউজেস অফ বি, বিন এবং বিং। আমরা জানি বি ভার্বের পাঁচটা ফর্ম: প্রেজেন্ট ফর্মে এমিজার, পাস্ট ফর্মে ওয়াজ ওয়্যার, পাস্ট পার্টিসিপল ফর্মে বিন, প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে বিং এবং বেস ফর্মে বি। আজকে আমরা মূলত এই তিনটা ফর্ম নিয়ে আলোচনা করব। প্রথমে হলো ইউজেস অফ বি। বি কখন আমরা ইউজ করব? বি বেসিক্যালি আমরা ইউজ করব মডেলস এর পরে, যখন আমাদের একটা বি লাগাবো। আমরা বি লাগিয়ে আমরা কি করব? একটা স্ট্রাকচার বানাবো। যেমন সাবজেক্টের পরে মডেল থাকবে, বি থাকবে এবং একটা কমপ্লিমেন্ট থাকতে পারে, অথবা একটা ভার্বের থার্ড ফর্ম থাকতে পারে। যেমন ইউ মাস্ট বি কেয়ারফুল, ইউ শুড বি কেয়ারফুল, ইউ অট টু বি হেল্পফুল, এরকম যদি সেন্টেন্স থাকে হতে পারে। আবার শি উইল বি হ্যাপি, এরকম সেন্টেন্স থাকতে পারে। অথবা ভার্বের থার্ড ফর্ম দিয়ে হতে পারে, যেমন দ্য ওয়ার্ক শুড বি কমপ্লিটেড টুডে, এরকম কিন্তু আমরা পেসিভেও আমরা কি করতে পারি? শুডের পর একটা বি লাগিয়ে ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে পারি। তাহলে মূলত আমাদের যে প্রথম স্ট্রাকচারটা, মডেলস এর পরে বি বসবে এবং বসতে পারে কোনো কমপ্লিমেন্ট, হতে পারে কোনো একটা ভার্বের থার্ড ফর্ম। আর যে সেকেন্ড যে স্ট্রাকচারটা, ইনফিনিটিভ ফর্ম, যেটা এটা প্রথমে একটা টু থাকবে, তারপরে কি থাকবে? বি থাকবে, তারপরে থাকতে পারে হয়তো বা কোনো একটা নাউন, হতে পারে কোনো একটা অ্যাডজেক্টিভ নামক একটা কমপ্লিমেন্ট। যেমন থাকতে পারে শি হোপস টু বি সাকসেসফুল, এখানে সাকসেসফুলটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা কিন্তু কমপ্লিমেন্ট। আবার আই ওয়ান্ট টু বি এ টিচার, এখানে যে টিচারটা সেটা একটা নাউন এবং সেটা কিন্তু কমপ্লিমেন্ট। এবং তাহলে স্ট্রাকচার হবে টু বির পরে কি বসবে? একটা কমপ্লিমেন্ট বসবে। নেক্সট যেটা দেখবো আমরা, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ইউজ করি। বি পরে থাকবে একটা অ্যাডজেক্টিভ থাকবে, যেমন বি কেয়ারফুল, ডোন্ট বি কেয়ারলেস। যদি আমরা নেগেটিভ করি তখন আমরা করব ডোন্ট কথাটা ইউজ করব, ডোন্ট বি কেয়ারলেস। আবার আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আমরা উইল বা শেলের পরে একটা বি ইউজ করি। যেমন একটা সেন্টেন্স করতে পারি, আই উইল বি প্লেইং ফুটবল, এরকম ধরনের সেন্টেন্স করতে পারি। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, উইল বা শেল বসবে এবং বি বসবে এবং ভার্বের সাথে একটা আইএনজি বসবে। এবং আরেকটা স্ট্রাকচার আমরা দেখতে পারি ভয়েড চেঞ্জে, যদি ফিউচার ইনডিফিনিট থাকে, যেমন হি উইল ডু দ্য ওয়ার্ক, এটাকে যখন আমরা পেসিভ করব তখন দ্য ওয়ার্ক উইল বি ডান বাই হিম। এখানে উইলের পরে মডেলের পরে আমরা একটা বি লাগিয়ে তারপরে ভার্বের থার্ড ফর্ম করব। এটা হলো একটা স্ট্রাকচার। এখন আমরা বিনের ইউজগুলি দেখব। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টে হ্যাভ, হ্যাজ, পাস্ট পারফেক্টে হ্যাড এবং উইল হ্যাভ বা শেল হ্যাভ এর পরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসে। যেমন সে ভাত খেয়েছে, তখন হির সাথে হ্যাজ বসেছে, অবশ্যই ভার্বের থার্ড ফর্ম ইটেন হয়েছে, তাহলে খাওয়া কোন কাজ করেছে বোঝাচ্ছে। কিন্তু সে যদি বলে সে এপ্রিল থেকে অসুস্থ, তাহলে কিন্তু সে অসুস্থ এই কথা না বলে সে বলছে এপ্রিল থেকে অসুস্থ। যদি সে অসুস্থ বলে তাহলে হি ইজ ইট হবে, কিন্তু সে এপ্রিল থেকে অসুস্থ, তখন কিন্তু আমরা ইজ লিখতে পারবো না, কারণ একটা পিরিয়ড বা পয়েন্ট অফ টাইম আছে। তখন আমাদের বলতে হবে হ্যাজ বিন। অর্থাৎ যখন কোনো স্টেট বা ফিলিং বা কন্ডিশন বোঝায় এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিটে না ইউজ করে প্রেজেন্ট পারফেক্টে করব, কারণ এখানে পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম আছে, তখন কিন্তু বিনের ইউজ হয়। নাম্বার টু, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেতে ইউজ হয়। সাবজেক্ট থাকবে এবং অবশ্যই হ্যাভ বা হ্যাজ থাকবে এবং বিন থাকবে, ভার্বের সাথে একটা আইএনজি হবে। স্পেশালি কোনো একটা কাজ করছে, যখন একটা পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম থাকবে, তখন কিন্তু আমাদের এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কিন্তু আমাদের বিনটা ইউজ হয়। এবার যে 3 নাম্বারটা, মডেল পারফেক্ট। যেমন আমি যদি বলি সে আপসেট হবেই হবে, এখন বলতে সে অবশ্যই নিশ্চিত পক্ষে সে আপসেট, তাহলে আমরা বলবো শি মাস্ট বি আপসেট। কিন্তু আমি যদি বলি সে অবশ্যই নিশ্চিত সে কি ছিল? সে আপসেট ছিল পাস্টে। যদি প্রেজেন্টে বলি সে আপসেট, তাহলে হি ও শি মাস্ট বি আপসেট। কিন্তু সে নিশ্চিত পক্ষে আপসেট ছিল, তখন কিন্তু আমরা বি ইউজ করতে পারবো না। তখন মাস্টে পরে হ্যাভ লিখে তখন কিন্তু আমাদের ভার্বের যে বি আছে তার কিন্তু থার্ড ফর্ম লিখতে হবে, বিন লিখতে হবে। তাহলে শি মাস্ট হ্যাভ বিন আপসেট। এবার যার এটা দেখবো পারফেক্ট প্যাসিভ স্ট্রাকচার। যেমন আই হ্যাড ইটেন রাইস, আমরা এটা অ্যাক্টিভ ভয়েসে করলাম। যখন প্যাসিভ করি তখন কিন্তু আমাদের পারফেক্ট টেন্সে একটা বিন লাগাতে হয়, তাহলে কিন্তু আমরা পারফেক্টের প্যাসিভ করতে আমাদের এখানে বিন লাগলো। নেক্সট যে স্টাফটা দেখবো যে টু শো এক্সপিরিয়েন্স অথবা ট্রাভেল। কোন একটা ট্রাভেলের অথবা কোনো একটা এক্সপিরিয়েন্স যখন কেউ শেয়ার করবে, তখন কিন্তু আমরা এই বিন কথাটা ইউজ করি। যেমন তুমি কি কখনো আগ্রায় গিয়েছো বা তাজমহল দেখতে গিয়েছো, তখন কিন্তু সেন্টেন্সে কোশ্চেনটা আমরা এরকম ভাবে করি, হ্যাভ ইউ এভার বিন টু তাজ। সে গোয়াতে গিয়েছিল, তার এক্সপিরিয়েন্স হয়েছে, তার ট্রাভেল এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু সেখান থেকে ফিরে চলে এসেছে অলরেডি, তাহলে আমরা বলবো আই হ্যাভ বিন টু গোয়া। কিন্তু আমি গিয়েছি এখনো, বা সে গিয়েছে এখনো সে ফিরে আসেনি, তখন হবে হি হ্যাজ গন টু গোয়া। আর আমি গোয়াতে আছি, তখন হবে কি আই এম ইন গোয়া। তাহলে কোনোখানে থাকা মানে আই এম ইন গোয়া। এবার সে অলরেডি গোয়াতে গেছে এবং চলে এসেছে,
তাহলে হবে হি হ্যাজ বিন টু গোয়া। নেক্সট যে সেন্টেন্সটা, যদি আমি অসুস্থ না হতাম, পাস্টের ব্যাপার, এখন বলে লাভ নেই, শুধু আমার অনুশোচনা বা আমার ভুলটা হয়তো বা স্বীকার করছি আমি, এরকম যদি সিচুয়েশন হয় বা আমার বাস্তবটা আমি স্বীকার করে নিচ্ছি, সিচুয়েশনটা এমন হতে পারতো কিন্তু হয়নি, তাহলে ইফ আই হ্যাড নট বিন ইল, যদি আমি অসুস্থ না হতাম তাহলে কি বা থাকতাম, আই উড হ্যাভ এনজয়েড দ্য পার্টি, আমি ওই এনজয় করতে পারতাম ওই পার্টিটা। তাহলে কন্ডিশনাল টাইপ 3-তে আমরা কিন্তু এখানে ওই ইফ সাবজেক্ট লিখে হেডের পরে কিন্তু আমরা একটা ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ বি ভার্বের থার্ড ফর্ম যেটা বিন, সেটা আমরা লিখবো। এখন আমরা পার্টিসিপল তিন ধরনের হয়, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল এবং একটা পারফেক্ট পার্টিসিপল। যেমন হ্যাভিং এর পরে যখন ভার্বের থার্ড ফর্ম বসে, এম ইজ আর ওয়াজ ওয়্যার বিন, এটা হলো পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং বিন টায়ার্ড, ক্লান্ত হওয়ার পর হি ওয়েন্ট টু বেড আর্লি, সে তাড়াতাড়ি করে ঘুমাতে চলে গেল। তাহলে কোনো একটা কাজ শেষ হলো আর একটা কোনো কাজ সে করলো, এরকম ধরনের যখন আমরা সিম্পল সেন্টেন্সে করব, দুইটা সিম্পল সেন্টেন্সকে যখন একটা সিম্পল সেন্টেন্সে করব, তখন আমরা এই স্ট্রাকচারটা করতে পারি। আবার এটা অ্যাক্টিভ ভয়েস, আবার প্যাসিভ ভয়েসও করা যায়। যেমন হ্যাভিং বিন প্রেজড বাই দ্য টিচার, টিচারের দ্বারা সে প্রশংসিত হয়ে হি ওয়েন্ট আউট টু প্লে, সে কি করতে গিয়েছিল, খেলতে গিয়েছিল। এখন কিন্তু এটা প্যাসিভ হয়ে গেছে, তাহলে আমরা কিন্তু পারফেক্ট পার্টিসিপলে প্যাসিভ করতে আমাদের বিনটা ইউজ করতে পারি। এখন আমরা বি ভার্বের যে প্রেজেন্ট পার্টিসিপল বিং, সেটার ইউজ দেখব। যেমন হি ইজ রুড, সে প্রচন্ড রুড তার বিহেভিয়ারটা, এই ক্ষেত্রে আমরা হি ইজ রুড বলি। কিন্তু নর্মালি সে কম্পেশনেট থাকে, প্রচন্ড কাইন্ড হার্টেড, কিন্তু আজকে স্পেশালি সে রুডলি বিহেভ করছে। এরকম যদি তার পার্টিকুলারলি কোনো একটা মুহূর্তের জন্য সেরকম বাজে ব্যবহার করছে, তখন কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল বিং ইউজ করে কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। যদিও এটা কিন্তু নর্মালি আমরা বি ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারি হি ইজ বিং রুড টুডে, অর্থাৎ সে আজ মাত্র কি করছে, সে রুডলি বিহেভ করছে। নর্মালি সে এরকম বিহেভ করে না, এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। নেক্সট যেটা প্যাসিভ কন্টিনিউয়াস, যেমন আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াসে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, তখন কিন্তু আমাদের বিং লাগাতে হয়। যেমন আমরা যদি সেন্টেন্সটা বলি দে আর বিল্ডিং দ্য হাউস, এটাকে আমরা যখন প্যাসিভ করব, তখন কিন্তু এমিজার এবং ভার্বের সাথে যখন আইএনজি থাকে কন্টিনিউয়াস, তখন কিন্তু আমরা এমিজ বা ওয়াজ ওয়্যার এর পরে কিন্তু একটা বিং লাগাবো, বিইআইএনজি বিং লাগাবো। এই ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়। আবার যখন কোনো একটা কাজ চলছে কিন্তু কে করছে এই কথাটা যদি মেনশন না থাকে, তখন আমরা এটা প্যাসিভ ক্ষেত্রে কিন্তু আমরা এটা করতে পারি। যেমন দ্য রুড ইজ বিং রিপেয়ার্ড, এখানে কে রিপেয়ার করছে সেটা কিন্তু মেনশন করা হয়নি। এই ক্ষেত্রে কিন্তু আমরা যখন কন্টিনিউয়াস করব, তখন প্যাসিভের ক্ষেত্রে তখন আমরা বিংটা ইউজ করতে পারবো। এখন আমরা বি ভার্বের জেনারেল ইউজটা দেখব। যেমন বিং অনেস্ট, মানে সৎ হওয়াটা ইম্পর্টেন্ট। এখানে ইজ কিন্তু ভার্ব, তো ভার্বের আগে এই যে বিংটা হয়েছে সেটা কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করেছে, তার জন্য এটা জেরান্ডের ইউজ হয়েছে। আমরা বলতেই পারি বিং অনেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট যেটা পার্টিসিপল ইউজ আমরা দেখতে পারি, যেমন বিং টায়ার্ড, ক্লান্ত হওয়াতে হি ওয়েন্ট টু স্লিপ, এখানে কিন্তু এই যে বিংটা, এই ভার্বটা যে হি আছে এটা সাবজেক্ট হিসেবে কাজ করেনি, এখানে এটা পার্টিসিপল ইউজ। বিং টায়ার্ড হি ওয়েন্ট টু স্লিপ। আবার বলতে পারি বিং এ টিচার হি লাভস রিডিং। নেক্সট আরেকটা যেটা আমরা দেখবো পার্টিসিপাল ফ্রেজ, যেমন বিং সিলেক্টেড, প্যাসিভ ক্ষেত্রে বিং সিলেক্টেড মানে সিলেক্টেড হয়ে হি ফেল্ট হ্যাপি, সে হ্যাপি ফিল করেছিল, এরকম আমরা একটা ইউজ দেখতে পারি। আবার কিন্তু আমরা দেখতে পারি অ্যাবসলিউট ফ্রেজের ক্ষেত্রে, যেমন ইট বিং এ রেইনি ডে, আজকে রেইনি ডে হওয়াতে উই কুড নট স্টার্ট আওয়ার জার্নি, আমরা কি করতে পারিনি, আমাদের জার্নিটা স্টার্ট করতে পারিনি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে।